இன்னொரு முக்கியமான விஷயம் இங்க নেতা নাকি অভিনেতা দুটি বিশেষণই যেন লুফে নিয়েছেন দক্ষিণী সিনেমার রাজপুত্র থালাপতি বিজয়। একাধারে কাঁপাচ্ছেন সড়ক থেকে সেলুলয়েড। যদিও ডিজিটাল ফিল্মে সেলুলয়েড কথাটি বড্ড বেমানান, তবে থালাপতির দুই জগতের জনপ্রিয়তা বোঝাতে এর চেয়ে ভালো কিছু পাওয়া মুশকিল। বলছিলাম থালাপতির জনপ্রিয়তার কথা। গত 27 সেপ্টেম্বর ভারতের তামিলনাড়ুতে একটি জনসভা ছিল থালাপতির, যেখানে প্রায় 30,000-এর মতো মানুষ জড়ো হয়েছিল। হুড়োহুড়ি আর প্রিয় নেতার কাছ থেকে পানি নিতে গিয়ে কেবল পদদলিত হয়ে নিহত হয়েছেন 41 জন। ঘটনাটি হৃদয় বিদারক। এবার সেই ঘটনা নিয়েই প্রতিক্রিয়া জানালেন থালাপতি। 30 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, জীবনে আগে কখনো এমন বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হননি। 4 মিনিট 45 সেকেন্ডের সেই ভিডিও বার্তায় থালাপতি জানিয়েছেন সমর্থকদের প্রতি তার অসীম ভালোবাসার কথা। সাথে তিনি শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পদদলিত হওয়ার ঘটনাকে মনে করে থালাপতি বলেছেন, লোকজন আমার প্রতি বিশ্বাস ও ভালোবাসার কারণে সেখানে ভিড় করেছিল। আমি পুলিশ বিভাগকে অনুরোধ করব নিরাপত্তার ব্যর্থতা নিয়ে তদন্ত করার। এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণহানির কারণে আমি গভীরভাবে শোকাচ্ছন্ন। শুধু তাই নয়, সেদিনের ওই ঘটনাকে থালাপতি বলছেন রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে। তিনি বলেন, আমি অন্তত 5টি জেলায় প্রচারণা চালিয়েছি, তবে প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি। মানুষ সব কিছু দেখছে। যখন করুণের মানুষ নিজেরাই সত্য উন্মোচন করা শুরু করবে, তখন আমি অনুভব করলাম যেন ঈশ্বর নিজেই সত্য বলছেন। ভিডিও বার্তায় থালাপতি পুলিশের বিরুদ্ধে তার দলকে অন্যায়ভাবে নিশানা করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অযথা মামলা করা হচ্ছে, এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমে থাকা বন্ধুদের নামেও একের পর এক মামলা করা হচ্ছে। ভিডিও বার্তায় থালাপতি রাজ্যের কর্ণধারদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা যদি আমাদের দোষ খুঁজে বের করতে মরিয়া হন, সেটা আমার সঙ্গে করুন, আমার ভক্তদের এতে জড়াবেন না। আমি বাড়িতে বা অফিসে থাকবো, আমার বিষয়ে যে সিদ্ধান্ত নিতে চান তাই করুন।